ম্যাম আপনি এটা ট্রাই করে দেখুন। আরে আপনি ডান পাশের রুমে গিয়েছিলেন না? তোমার মনে হয় কোনো ভুল হচ্ছে। আরে এটা তো ওই জামা না যেটা আমি আপনাকে দিয়েছি। আর আপনার চুল এত বড় কিভাবে হলো? আপু তোমার কোনো ভুল হচ্ছে। আরে বাপরে, আপনারা দুজন তো একই রকম দেখতে। আরে তুমি এখানে কি করছো? আপু তুমি চাকরি পেয়ে গেছো? তুই তো এখন কলেজে পড়িস। কলেজ লাইফ সবচাইতে বেস্ট। না, চাকরি করা সবচাইতে বেস্ট। কলেজ লাইফ বেস্ট, চাকরি করা বেস্ট। আমি বলছি কলেজ লাইফ বেস্ট। আচ্ছা থামুন আপনারা, আমরা বসে কথা বলি। আমাকে তো কলেজের প্রথম দিন থেকেই সবাই ইগনোর করতো। ছি ইয়ার, কি বাজে গন্ধ আসছে। ওর সাথে বেশিক্ষণ থাকলে মরেই যাব। সবাইকে খুশি রাখতে আমার সবার কথা মতো চলতে হতো। সাকিনা যাও পানি নিয়ে আসো, আমার ছুটির অ্যাপ্লিকেশন জমা দিয়ে আসো। তুই ওদের অত্যাচার কেন সহ্য করিস? অভ্যেস হয়ে গেছে। আজ থেকে তোর জায়গায় আমি কলেজে যাব। তাহলে সাকিনা কোথায় যাবে? ও আমার জায়গায় কোম্পানিতে যাবে। আমি রাজি। চুল কেটে এসেছো? গোসলটাও করে নিতে। কি বাজে গন্ধ আসছে। আমি গোসল করেই এসেছি। মিনা তোমার কাছে যে টাকা পাই ওটা ফেরত দাও। আরে এটা দেওয়ার কি আছে? দিবে নাকি দিবে না? আগে বাইরে থেকে আমার পার্সেল এনে দাও। অ্যাড্রেস পাঠাও। আমার পার্সেল কোথায়? বিক্রি করে টাকা খরচ করে ফেলেছি। তুমি পাগল হয়ে গেছো নাকি? খুব এসেছে আমার সাথে পাঙ্গা নিতে। এইবার সাকিনা ক্লাসে টপ হয়েছে। আমি মানি না, ও চিটিং করেছে। আচ্ছা সাকিনা তুমি বোর্ড অঙ্কগুলো করে দেখাও। জি ম্যাম। আরে বাহ, একটা অঙ্ককে 3 ভাবে সমাধান করেছে। টিনা এবার তুমি জলদি সাকিনাকে সরি বলো। সরি সাকিনা, আমাকে মাফ করে দাও। সাকিনা প্লিজ আমাকে এটা বুঝিয়ে দাও। সাকিনা তোমার জন্য লাচ্ছি এনেছি, শুনেছো? হ্যাঁ আপু। অন্যকে খুশি করার চাইতে বেশি সম্মান তখন পাওয়া যায় যখন আমরা নিজেকে প্রায়োরিটি দেই। এখন থেকে কখনোই নিজেকে দুর্বল ভাববি না। ম্যাম মিটিং এর সময় হয়ে গেছে। আরে আমি তোমার ম্যাম নয়। আমি জানি, কিন্তু এত টাকার চাকরি ছেড়ে তুমি কলেজে গিয়ে কি করবে? তুমি আমার ম্যাম নয়, এটা শুধু তুমি আর আমি জানি। আজ থেকে তুমি ম্যামের জায়গা নিয়ে নাও। স্যালারির অর্ধেক তোমার, অর্ধেক আমার। বন্ধুরা পার্ট 2 দেখতে চাইলে লাইক ও সাবস্ক্রাইব করে কমেন্টে পার্ট 2 লিখে যাও।